মাথার উপর সূর্য, ঘন কুয়াশায় ঢাকা। আমি আছি সিসেল পার্কে। হবে আজকে নতুন কিছু দেখা। পার্কে এসে সকালে কি নাস্তা করলাম, কি কি ক্রিয়া খেলা হলো, দুপুরে কি খাওয়া দাওয়া করলাম, পার্কের ভিউটা কেমন, পার্কে কি কি আছে, কোন রাইডের কেমন মূল্য এবং পার্কের এরিয়াটা কত সুন্দর, পার্কে কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, কে কে বক্তব্য দিল, কে কে উপস্থিত ছিল, সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 7:35। এখন আমি আছি মিরপুর আর যাবো হচ্ছে সিসেল পার্কে পূর্বাচল। এখানে একটা অনুষ্ঠান আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসের সামনে, সবাই ওয়েট করতেছে, তো বাসে চলে যাবো সিসেল পার্কে। তো বাস থেকে নেমেই চলে আসলাম পার্কের সামনে। তো পার্কের সামনে সকালবেলার ভিউটা এমন। এখন হচ্ছে চারিদিকে কুয়াশা। এখন বাজে সর্বোচ্চ 8:30। আমি আছি এখন একদম মেন গেটের সামনে। মেন গেটটা ঠিক এরকম, আর দুই পাশে হচ্ছে পার্কিং আছে। এখানে যারা মাইক্রো নিয়ে আসবে বা যারা কোনো গাড়ি নিয়ে আসবে গাড়ি রাখতে পারবে। তো মেন গেট থেকে ঢুকতেই এরকম একটা ভিউ, আর দুই পাশে খুব সুন্দর সুন্দর ফুল বাগান এবং বাইক রাখার জন্য জায়গা আছে। আর হালকা উপরে সূর্য, ঘন কুয়াশায় ঢাকা। তো মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে। গেটের যে এন্ট্রিটা আসলেই মানে এন্ট্রিটাই খুব ফুলে ফুলে একদম ভরপুর। আর ঢোকার পরে দেখবেন খুব ব্যান্ডিং করে বড় করে নাম লেখা আছে তাদের সিসেল পার্কটা। আর এটা পড়ছে হচ্ছে পূর্বাচল। আজকে হচ্ছে শুক্রবার, এই জন্য লোকজন একটু বেশি। আর শুক্রবারে বোঝেনি তো, পার্ক সবসময় লোকজন ভর্তি থাকে। আর পূর্বাচলে এই সাইডে আশেপাশে কোনো পার্ক নেই ওইভাবে। তো যে কারণে এই পার্কটা সবাই আর কি পরিচিত। আসলে পার্কটা খুবই সুন্দরভাবে ঘাস দিয়ে লেগছে, আসলে দেখতে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। তো গেট থেকে ঢুকেই প্রথমে এরকম একটা ভিউ পাবেন, আর সামনেই হচ্ছে এরকম ঘাস দিয়ে লেখা। মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে সকাল সকাল এসে এরকম একটা ভিউ দেখার। আসলে সত্যি খুবই মানে মনোমুগ্ধকর। আর তারপরে এরকম একটা পানির ঝর্ণা আছে, যেটা আসলে মানে মেন গেট থেকে ঢোকার পরে এরকম একটা পানির ঝর্ণা পড়বে। আসলে এরকম একটা ঝর্ণা দেখার পর সত্যি আমাদের মানে মনকে ধরে রাখা যাবে না। আর আমাদের হচ্ছে যে মাঠটা নিয়েছে সেই মাঠটা হচ্ছে এই পাশে। তো আমরা এখানে চলে আসলাম সবাই। আর আমরা প্রায় এখানে লোকজন আসছে প্রায় 1800, সম্ভবত আমি যতদূর জানি 1800 মতো লোকজন। তো এখানে আমাদের হচ্ছে মূল প্যান্ডেল। তো আমি এখন সকালে নাস্তা করিনি। আর আমাদের এটা হচ্ছে পাংশা কালুখালী হচ্ছে সমিতির যে বাৎসরিক বনভোজনের আর কি আয়োজন করা হয়েছে এখানে। তো এখানে মোটামুটি পাংশা কালুখালী সবাই এখানে আছে, সবাই উপর লেভেল থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত সবাই আর কি। এখানে একটা মিলন মেলা, সবাই সবার সাথে আর কি প্রতি বছর এরকম আর কি দেখা করে, এক এক সময় এক এক জায়গা। তো আমি এটাই ফার্স্ট টাইম। তো ফার্স্টে হচ্ছে চলে আসলাম হচ্ছে সকালে নাস্তা করতে। আর নাস্তার সিস্টেমটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। প্লেট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল ধরে যাইতে হবে। তো মোটামুটি নাস্তা যাচ্ছিল একদম অসাধারণ। লুচি, ডাল হচ্ছে আর ভাজি আর পানি। তো মোটামুটি খুবই ভালো লাগছে। আর মিষ্টি ছিল, তো মিষ্টি সম্ভবত আমাদের মানে রাজবাড়ি পাংশার হবে, কারণ মিষ্টিটার স্বাদ সত্যি অসাধারণ ছিল। সকালে নাস্তা ছেড়ে চলে আসলাম হচ্ছে কফি খাইতে। আর কফির জন্য লম্বা সিরিয়াল, দুইটা কফির শপ আছে আর দুইটা হচ্ছে টোটালি একদম লম্বা সিরিয়াল। তো সিরিয়াল শেষে চলে আসলাম কফি নিতে। কফিটা ছিল অসাধারণ। আসলে এরকম হালকা শীতের মধ্যে কফি খাইতে খুবই মজা লাগে। আর দুইটা কুপন নিয়ে নিলাম হচ্ছে। এখানে হচ্ছে ড্র আছে, আর ড্রতে প্রায় 30টা মতো পুরস্কার। লটারির টিকিট কেটে চলে আসলাম মাঠে। আর মাঠে এখানে আছে বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে ক্রিয়া খেলা। আর এখানে আছে আমাদের প্রধান অতিথি ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম স্যার। তো সবাই তার সাথে সেলফি নিচ্ছে, ভিডিও করছে। তাকে দেখে বোঝারই উপায় নেই তিনি একজন ডিআইজি। এত সিম্পল ভাবে আছে, কোনো পুলিশের প্রটোকল ছাড়া। মাঠ থেকে এখন আমরা মেন মঞ্চের সামনে যাচ্ছি। আমাদের মাঠে যে ক্রিয়া অনুষ্ঠানগুলো ছিল সেটা শেষ হয়ে গেছে। আর এখানে হচ্ছে মেয়েদের হচ্ছে চেয়ার বদল খেলা হচ্ছে, আর তারপর বালিশ বদল খেলা হচ্ছে। মোটামুটি সম্পূর্ণ খুবই সুন্দর। আর আমাদের সঙ্গে আছেন হচ্ছে কালুখালীর যত বড় বড় কৃতি সন্তানগুলো সবাই আছে। তো খেলাধুলা শেষ করে চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। দেখেন খাওয়া দাওয়ার পরিবেশটা খুবই সুন্দর। এমনভাবে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া করতে আসছি। সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে। তো সব কিছু টেবিলের উপর আনিয়ে দিচ্ছে, যে যার মতো ইচ্ছা মতো নিচ্ছে আর খাচ্ছে। পুরি সম্পূর্ণ আসলে এরকমই পিকনিকটা আসলে এরকমই হওয়ার দরকার। একটা মিলন মেলা, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা পিকনিক বলেন, বনভোজন বলেন, আসলে এরকম হওয়া উচিত। খাওয়া দাওয়া, আনন্দ, মাস্তি সবকিছু একদম নিজের মন মতো হবে। রান্নার টেস্টটা ছিল খুবই সুন্দর, একদম মজাদার খাবার, সবকিছু অসাধারণ ছিল। আর সিসেল পার্কের আমি একটা স্টাফদের থ্যাঙ্কস দিতে চাই। তারা হচ্ছে আমাদের এমনভাবে খাওয়াইছে, প্লাস হাত পর্যন্ত ধোয়াই দিয়েছে জামাইয়ের মতো। সত্যি অসাধারণ। তাদেরকে এই প্রশংসা না করে আমি পারতেছিলাম না। আসলে খুবই ধন্যবাদ তাদেরকে, এই সিসেল পার্কের যে স্টাফ
সেটআপগুলো ছিল সত্যি অসাধারণ ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই বিরতি আছে, সবাই পুরো পার্কটা ঘুরে দেখবে। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো বিরতি থাকবে, তারপরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আর আমি আছি হচ্ছে এখন একদম বাচ্চাদের রাইডারের এখানে, আর এটা হচ্ছে একদম শেষ মাথার দিকে। তো আমি যতদূর এখানে খোঁজখবর নিলাম, এখানে রাইডারগুলো অনেক ভালো ভালো রাইডার আছে এবং অনেকগুলো রাইডার আছে, বড় দূর আছে ছোট দূর আছে। আর হচ্ছে এখানে আমি যতদূর জানি যে 3টা মাঠ আছে, একটা তো আমাদের এখানে, আর একটা সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটির কিছু লোকজন আছে, আর একটা পার্ক এই সাইডে আছে। আর গাড়ি পার্কিংয়ের ভিতরে জায়গা আছে, বাইরে জায়গা আছে, মোটামুটি আসলে এই এরিয়াটা অনেক বড়। আর এই পাশে আছে হচ্ছে পাবলিক টয়লেট। আর প্রতিটা মাঠের জন্য আলাদা আলাদা সব কিছু, আলাদা আলাদা রান্নাঘর, আলাদা আলাদা মাঠ, আলাদা আলাদা পার্কিং সিস্টেম, আলাদা আলাদা ওয়াশরুম, সম্পূর্ণ আর কি সম্পূর্ণ একদম মনে করেন যে একদম ভিআইপি যেটাকে বলে। আসলে এই শহরের মধ্যে যে কারণে সব কিছু আলাদা আলাদা করে রাখছে, পুরো মাঠগুলো আলাদা। এবং এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে। এই পাশটা সম্পূর্ণ বাচ্চাদের রাইডার, আর রাইডগুলো মোটামুটি খুবই সুন্দর। আর রাইডের যে প্রাইসগুলো দেওয়া আছে সেগুলো মোটামুটি একদম রিজনেবলের মধ্যে। অনেক কিছু আছে, দেখো নন্দন পার্কে গেলে বা ফ্যান্টাসিতে গেলে যেগুলো পার্কের যে রাইডের যে মানে মূল্য আকাশ ছোঁয়া, এইখানে সম্পূর্ণ মূল্য আছে। আমি মূল্যগুলো দেখছি, মোটামুটি একটা মানে নিজের ইসের আয়তের মধ্যে আছে, যে একটা মানুষ যে 2-3টা পোলাপান যদি নিয়ে আসে, বাচ্চা কাছে নিয়ে আসে, তাদের যে রাইডগুলোতে চড়াবে, তাদের পকেটে যে বাজেট থাকা লাগবে, এখানে সেরকম বাজেটওয়ালা রাইডারগুলো সবগুলোই। আর এইখানে একটা নতুন মাঠ হচ্ছে, যেটা এখন সম্পূর্ণ পুরোপুরি হয় নাই। আর এইখানে আর কিছু রাইডার আছে যেগুলো আর নতুন করে করতেছে। জানি না এই পার্কের বয়স কতদিন, কিন্তু বেশিরভাগ জিনিসই দেখলাম যে নতুন নতুন করতেছে। শুধু প্রথমে গেটটা আর গেটের যে আশেপাশে যে মাঠগুলো, ওইগুলোই মনে হচ্ছে পুরাতন, আর এইগুলোর মনে হচ্ছে সম্ভবত হয়তো বা আবার জায়গা কিনে টিনে আবার বড় টড়ো করতেছে। তো মোটামুটি পার্কের এরিয়াটা অনেক বড়। আপনি যদি মনে করেন যে পুরাপুরি হেঁটে হেঁটে দেখবেন, সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করবেন, সবগুলো রাইডারের ঘুরবেন টুরবেন, তাইলে মোটামুটি একটা দিন আপনাকে লাগবে। একটা দিন নিয়ে আসতে হবে, সকালে আসতে হবে, মোটামুটি সন্ধ্যা পর্যন্ত থাকলে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখা যাবে। আর এখানে একটা মাঠ আছে, যেটা বললাম যে রাজশাহীর সম্ভবত কোনো কলেজের বা কোনো কিছুর একটা প্রোগ্রাম। তো এখানে অনেকগুলো স্টল সাজাচ্ছে, আর প্রতিটা মাঠের জন্য একটা করে স্টেজ, যার যার মানে খাওয়া দাওয়া করার জন্য একটা করে প্যান্ডেল থাকে, সবগুলো আর কি আলাদা। এটাই আমার কাছে সব থেকে ভালো লাগছে। তো ওইখানে দেখেন সুন্দর একটা কি বলে এটা, মুক্তা না কি যেন বলে, মুক্তা মাথার শামুকের সম্ভবত তৈরি করছে, খুবই সুন্দর একটা ঝর্ণা। আর এই পাশে দুই পাশ দিয়ে কি গাছ লাগাইছে জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। দুই পাশ দিয়ে গাছ, মাঝ দিয়ে মাঝ যদি হেঁটে যাওয়া যায়, ঠিক দেখতে এরকম মানে খুবই সুন্দর একটা ভিউ। যে কারণে আর কি এই পাশ দিয়ে আমি আসলাম আর দেখানোর জন্য। আর এখানে আমি একটা জিনিস দেখলাম যে বাইরের কোনো দোকান টোকান নাই, কারণ আমাদের যে স্টলটা নিছে মানে আমাদের যে মাঠটা নিছে, ওই মাঠের সকালের নাস্তা মানে পার্কের থেকে করাইছে, কফি পার্কের থেকে করাইছে। তারপরে মনে করেন যে আপনার যা যা লাগবে পানি থেকে শুরু করে সব কিছু আর কি পার্কের থেকে করাইছে। এইখানে একটা জিনিস ভালো লাগছে যে মানে বাইরে তো কোনো দোকান টোকান নাই, কোনো ঝামেলা নাই, কোনো নোংরার পরিবেশ হওয়ার কোনো চান্স নাই। তো আবার চলে আসলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে, সবাই খুব হই হল্লাভাবে শুরু করছে, গান বাজনা হচ্ছে, মোটামুটি খুব ভালো। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে আবার একটু ব্রেক নিলাম। তো এখানে আবার হচ্ছে জিলাপি দিচ্ছে, এটাও বললাম, আমি তো যে একটু আগে বলছি জিলাপি এবং কফি দিচ্ছে, এটাও মনে করেন যে এখান থেকে নিয়ে যে যার মতো খাচ্ছে। তো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ পর্যায়ে, এখন হচ্ছে সবাই বক্তব্য রাখছে। এটা হচ্ছে আমাদের কালোখালীর তফাদিয়ার কৃতি সন্তান ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম স্যার। বক্তব্য শেষে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে আমাদের অনুষ্ঠান হয়ে যাবে শেষ। তো এখনও সূর্য ডবো ডবো ভাব, তো আরেকটু ঘুরে ঘেরে এখন হচ্ছে বিদায়ের পালা। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর পার্কটা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কভার করার চেষ্টা করলাম। মোটামুটি পার্কটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এখানকার স্টাফরা খুবই সুন্দর, যেটা আবারও বললাম। আর মোটামুটি খুবই সুন্দর ছিল পরিবেশটা। তো আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজটি যারা এখনও ফলো করেনি, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো কথা বলতে বলতে একদম মেইন গেটের কাছে চলে আসলাম। সত্যি মেইন গেটটা খুবই অসাধারণ করছে, কারণ দুই পাশ দিয়ে ফুল দিয়েই মানে শুরুটাই আপনাকে সুন্দরভাবে ফুল দিয়ে মনে করেন যে বরণ করে নেবে। আর এই পার্কে সম্ভবত এন্ট্রি ফি লাগে হচ্ছে 100 টাকা। যেহেতু আমরা ট্যুরিস্ট গ্রুপের সঙ্গে আছে, আমাদের এন্ট্রি ফি লাগে না, কিন্তু যারা সিঙ্গেলভাবে আসবেন 100 টাকা লাগবে। আর হচ্ছে ঢুকতে পারবেন সকাল 9টা 10টার পর থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।